সারাদিন আকাশ নীল হয়ে থাকে, এটা আমরা জানি, কিন্তু বিকেলের শেষের দিকে অর্থাৎ সূর্যাস্তের সময় আকাশের রং লাল হয় কেন? কারণ আকাশ হচ্ছে শূন্যস্থান। এখানে বিভিন্ন ধরনের ধূলিকণা, মেঘের কণা আর কিছু পরিমাণ বায়বীয় পদার্থ থাকে। আকাশের রং কখন কি হবে তা নির্ভর করে আলোর বিক্ষেপণ ও প্রতিফলনের ওপর। সূর্য থেকে যে সাদা রঙের আলো আসে তা মূলত 7টি রঙের সমষ্টি: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সূর্য থেকে আলোকরশ্মি যখন আমাদের পৃথিবীতে আসে তখন আকাশে অবস্থিত ধূলিকণা, মেঘের কণা ও গ্যাসীয় পদার্থের কণা দ্বারা বিচ্ছুরিত হয়। এজন্য আমরা আকাশের বিভিন্ন সময় বিভিন্ন রং দেখে থাকি। এর আগে আমরা জেনে নিই আলোর প্রতিসরণ, প্রতিফলন ও বিক্ষেপণ কি। প্রতিসরণ হচ্ছে আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়া। মানে ধরো আলো বায়ু মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, এটি প্রতিসরণ। আর যাওয়ার সময় কোথাও বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে আসে, এটি হচ্ছে প্রতিফলন। আয়নায় যে ঘটনাটি ঘটে তাই হচ্ছে প্রতিফলন। আর বিক্ষেপণ হচ্ছে ছড়িয়ে পড়া। আলোর বিক্ষেপণের মাধ্যমে আমরা একই সময় আকাশে এক এক রকম রং দেখে থাকি। আর এই বিক্ষেপণ বিভিন্ন রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে রঙের আলো কম বিক্ষেপিত হয়, অর্থাৎ কম ছড়ায়। আর যে আলো তরঙ্গ দৈর্ঘ্য কম সে আলো বেশি ছড়িয়ে পড়ে। পৃথিবীর কোনো স্থানে সূর্যাস্ত যায় তখন সেই স্থানটি সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, তাই সূর্যের সাদা আলোকে অনেক বেশি রাস্তা পাড়ি দিতে হয়। লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এটি সবচেয়ে কম বিক্ষেপিত হয়। তাই অনেক দূর পর্যন্ত রঙটি দেখা যায়। এজন্য সূর্যাস্তের সময় আমরা লাল রং দেখতে পাই, কারণ সূর্যের সাদা আলো এত দূরত্ব অতিক্রম করে আস্তে আস্তে লাল রং ছাড়া বাকি সব রং ছড়িয়ে যায়। লাল রং এত দূর অতিক্রম করে আসতে পারে। ঠিক একই কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায়। তবে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে পুরো আকাশ কিন্তু লাল রং ধারণ করে না। লাল রঙের আলো তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা বেশি ছড়িয়ে পড়তে পারে না।